হাই হ্যালো গাইস। তো এটা একটা ভালো ভিডিও হতে চলেছে এসটি বাঙালি এসসি বা এসটিদের জন্য। কেন থাম্বনেলে বাঙালি এসসি এসটি লিখলাম? কারণ বাঙালি এসসি এসটি এই কারণেই লেখা, যেহেতু এই পরীক্ষাটা বাংলা ভাষাতেও দেওয়া যাবে এবং রাজ্যে 288টা শুধু এসসিদের সিট রয়েছে। এছাড়াও পরীক্ষাটা অন্যান্য পরীক্ষার থেকে সহজেই হয়। তার সেই সেকশানগুলো আমি দেখাবো কোন কোন জায়গায় সহজ হয়, এবং এর সেকশনাল কাট অফও নেই। কারণ এটা একটি আমাদের ভারতবর্ষের সবথেকে বড় ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যার ক্লারিক্যাল 14,000 ভ্যাকান্সি এসছে, এবং যেখানে ওয়েস্ট বেঙ্গল বা কলকাতার মতন জায়গায় 288টা সিট রয়েছে, এবং যেখানে ফর্ম ফিল আপে এসটি এসটি এবং পিডব্লিউডি ও আদার্সদের কোনো ফর্ম ফিল আপ টাকা লাগে না। এজন্য আমি ফর্ম ফিল আপ পেজটায় দেখাচ্ছি, যেখানে জেনারেল, ওবিসি, ইডব্লিউএস এদের 750 টাকা লাগে ফর্ম ফিল আপ করতে। আর এটা একটি ভালো জব। ভারতবর্ষের প্রত্যেকটা কোণে কোণে এর ব্রাঞ্চ রয়েছে, যে যার বাড়ির পাশে এই চাকরিটি অতি সহজে পেয়ে যেতে পারে। তাই এখানে আমি দেখাচ্ছি এই পরীক্ষাটা কিন্তু এখন বাংলাতেও দেওয়া যায়। কারণ 2 বছর আগের থেকে যে কোনো সেন্ট্রালের পরীক্ষায় ইভেন আইবিপিএসও কিন্তু বাংলাতে পরীক্ষা দেওয়া যায়। সবথেকে বাঙালিদের একটা প্রবলেম কি, তার নিজের ভাষায় বা মাতৃভাষায় পরীক্ষা দেওয়াটা প্রশ্ন থাকে। এই জন্যে লিখেছি বাঙালি এসসি এসটি হিসাবে একটা সুবর্ণ সুযোগ রয়েছে এবং প্রচুর লো কাট অফ যাবে। এই জন্যে ভিডিওতে এটা আমি লিখে রেখেছি। এবং এখানে দেখো নীল লেখা আছে এসসি এবং এসটি, এদেরকে ফর্ম ফিল আপে কিন্তু কোনো টাকা লাগছে না, বিনা টাকাতে সে ফর্মটা ফিল আপ করতে পারছে। এবার যাব আমি ভ্যাকান্সিতে, এবং তারা যে বাংলায় পরীক্ষা দিতে পারবে সেটা কিন্তু আমরা দেখতে পাবো। এবং কিভাবে এই পরীক্ষাটা দুটো পরীক্ষার মাধ্যমে, প্রিলি এবং মেন্স, এর কোনো ইন্টারভিউ নেই। এবং আমরা জানি সবথেকে যদি করাপশানহীন কোনো পরীক্ষা থাকে সেটা ব্যাংকের পরীক্ষায়। ব্যাংকে আজ অবধি কোনো দিন স্ক্যাম বা করাপশান হয়নি, এটা আমরা বলতে পারি। এবং সেটা ভারতবর্ষে খুব তাড়াতাড়ি যদি নিয়োগ হয়ে থাকে সেটা ব্যাংকে হয়, এবং কোনো করাপশান ছাড়াই। অন্যান্য পরীক্ষায় দুই একটা করাপশান সেন্ট্রালে হলেও কিন্তু ব্যাংকে আজ অবধি কেউ বলতে পারেনি যে করাপশান হয়। তো এখানে একটা সমস্ত এসসি এসটি ক্যান্ডিডেটদের একটা সুবর্ণ সুযোগ। এটা আমরা দেখতে পাচ্ছি যে নোটিফিকেশানটা অলরেডি 17ই ডিসেম্বরে বেরিয়ে গেছে, এবং 7 জানুয়ারি অবধি ফর্ম ফিল আপটা কিন্তু চলবে। এবং এসসি এসটি ক্যান্ডিডেটদের কোনো ফর্ম ফিল আপ টাকা লাগছে না, ওখানে নীল লেখা আছে। এবং কোন জায়গায় আমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবো, কোথায় কাট অফ কম যায়। তো কলকাতা জোনে কিন্তু এই প্রথম 2020 সালের পরে আবার আরেকটা, আজ অবধি এত ভ্যাকান্সি বেরোয়নি। এর আগে কিন্তু 10,000 বেরিয়েছিল 2020 সালে। এখানে দেখা যাচ্ছে এসসি ক্যাটাগরি যারা, তারা 288টা সিট পাবে। কোথায়? বেঙ্গল জোন বা ওয়েস্ট বেঙ্গলে 288টা সিট রয়েছে এসসি কমিউনিটিদের। এবং এসটি কমিউনিটিদের কতগুলো ভ্যাকান্সি রয়েছে? তাহলে এসসি এসটি পরপর আছে। তাহলে এখানে এসটিদের 62টা রয়েছে। এবং আর কোথায় বাংলা ভাষায় পরীক্ষা দেওয়া যায়? আর বাংলা ভাষায় পরীক্ষা দেওয়া যায় এখানে আসামে এসটি ক্যাটাগরিদের 37টা রয়েছে। তো যেখানে কম ভ্যাকান্সি সেখানেও কিন্তু দু এক সময় ফর্ম ফিল আপ খুব কম হয়, সেখানেও কিন্তু কাট অফ কম যেতে পারে, এটাও মাথায় রাখতে হবে। এবং ত্রিপুরাতেও কিন্তু বাংলায় পরীক্ষা দেওয়া যায়, যেখানে পাশে বেঙ্গলি অপশান দেওয়া আছে, সেটা ওই জায়গাকার ভাষা কিন্তু তারা করতে পারবে। এবং পশ্চিমবঙ্গের আমরা জানি যে বাংলা, পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম এবং ত্রিপুরা, এই দুটো স্টেটেও, টোটাল 3টে স্টেটে বাংলা ভাষাতে পরীক্ষা দিতে পারবে, এবং সেখানকার রিজনাল ভাষা হিসাবে তারা বাংলা ইউজ করতে পারবে। তো আমাদের প্রধান উদ্দেশ্য হবে, যেখানে কাট অফ কম যাবে কি, যে 288টা আজ অবধি কোনো দিন ওয়েস্ট বেঙ্গলে সিট ছিল না। 2020 সালে একটা হিউজ ভ্যাকান্সি এসেছিলো, আর 2018 সালে।
তো সেই তুলনায় সেই রেকর্ড কিন্তু ভেঙে দিল 2024 সালে এসবিআই ক্লার্ক তোমার 14,000+। তো এখানে অতি সহজে, আর এখানে কিন্তু বয়সের ছাড় যেমন দেওয়া হয়ে থাকে বিভিন্ন পরীক্ষায় সেরকমই আছে। সুতরাং এটা আমরা জানি যে কোনো ব্যাংকে 20 থেকে 28 বছর অবধি থাকে, আর এসসি এসটি ক্যান্ডিডেট হলে 5 যোগ করো, তাহলে 33 বছর অবধি ম্যাক্সিমাম তারা পরীক্ষা দিতে পারবে। তো যাদের বয়স এখন শেষের দিকে 33 এর দিকে যাচ্ছে, মানে 32+, তাদের কিন্তু একটা সুবর্ণ সুযোগ। এবং এখানে কি করে পরীক্ষা দিতে হবে, স্কিম সিলেবাস, সেটা আমি বলে দেবো। তো এখানে দেখো প্রথমে থাকে 35টা ম্যাথ এবং 35টা রিজনিং আর 30টা ইংলিশ। এখানে অন্যান্য ব্যাংকের মতন সেকশনাল কাট অফ হয় না। এসবিআই ক্লার্কে তুমি যদি ম্যাথে 0 পাও বা ইংলিশ বা রিজনিংয়ে টেনে দিতে পারো, তাতেও কিন্তু তোমার সিলেকশন হবে। এমনও দেখা গেছে অনেকে, আমারই জানাশুনো, ম্যাথে 0 পেয়েও কিন্তু মেইনসে ম্যাথে 0 পেয়েও কিন্তু সে সিলেকশন হয়েছে। অন্যান্য ব্যাংকে কিন্তু এই সুযোগটা থাকে না, তাদের মিনিমাম সেকশনাল কাট অফ থাকে। এখানে সেকশনাল টাইম দেওয়া আছে, বাট সেকশনাল কাট অফ থাকে না এসবিআইতে। তো এটা আমি এসবিআই ক্লার্কের কথা বলছি, যেটা ভারতবর্ষের সবথেকে বড় পাবলিক সেক্টর ব্যাংক, এবং ঘরের কোণে কোণে আমরা জানি যে এসবিআইয়ের কতটা ভ্যালুয়েবল একটি ব্যাংক। তো আমরা যেখানেই যাই এসবিআই এবং এটা খুব বাড়ির পাশেই চাকরি পাওয়া যায়। অন্যান্য ব্যাংকে কিন্তু বাড়ির পাশে পাওয়া যায় না, দূরে দূরে পড়ে। আর তার থেকে বড় কথা, এখানে সেকশনাল কাট অফ নেই। এবং কেমন কোয়েশ্চেন থাকে, যেমন 15টা থাকে সিম্পলিফিকেশান, পাতি, যোগ, বিয়োগ, ভাগ, ব্রড মাস। যে যারা মোটামুটি চাকরি পরীক্ষা দাও তারা বদমাশ রুলস জানো, বিওডি, মানে গুণ, ভাগ, যোগ এরকম থাকবে। আর কি থাকে, 5টা সিরিজ থাকে। তো এখানে কাট অফ খুবই লো যাবে, কারণ কি এসসিতে 288টা সিট রয়েছে কলকাতা জোনে। তো আমাদের অল ওয়েস্ট বেঙ্গল জোনে 288টা বাঙালি এসসি এসসিদের সিট রয়েছে, আর এসটিদের 75টা সিট রয়েছে, তাও অনেক। ঠিক আছে, তাহলে এতগুলো সিট শুধু ওয়েস্ট বেঙ্গলে 288টা, যা অন্যান্য বছর কত থাকে, যে অল ইন্ডিয়ায় 288টা এসসিও সিট থাকে না, এমনকি 5,000 6,000 ভ্যাকান্সি বেরোয়। তো এটা কিন্তু এটা বাঙালি এসসি এসটিদের জন্য এটা সুবর্ণ সুযোগ। কোনো ফর্ম ফিল আপ ফি লাগছে না। দ্বিতীয়ত, এখানে খুব সহজে সিম্পলিফিকেশান 15টা থাকে প্রিলিতে, এবং 5টা সিরিজ বা কোয়াড্রাটিক ইকুয়েশান থাকে। সেটাও আমি এই ফ্রি ক্লাস দিয়ে দেবো, যে অন্তত 20, 22, 35-এর মধ্যে কি করে 20 মিনিটের মধ্যে করা যায়। এখানে দেখবে সেকশনাল টাইম দেওয়া আছে, 20 মিনিটে ইংলিশ, 20 মিনিটে ম্যাথ, 20 মিনিটে রিজনিং, এবং ম্যাথ 35টা, রিজনিং 35টা, এবং ইংলিশ 30টা থাকে। তো আমরা জানি বাঙালিরা একটু ইংলিশে উইক, তো ইংলিশে আমি 0ই ধরে রাখলাম। যদি কেউ ম্যাথ জিআই 20 মিনিটে যদি 25+ পায়, তার কিন্তু সিলেকশন পাকা। কিন্তু আমি এখানে রিজনিংও যে ওই অ্যারেঞ্জমেন্ট, সিটিং অ্যারেঞ্জমেন্ট বা ছোট ছোট কোয়েশ্চেন থাকে, সেগুলো কিন্তু একটু প্র্যাকটিস করলে মোটামুটি 20-র বেশি পাওয়া যায়। আর এমন ইংলিশ থাকে যা অনেকেই যদি একটু টুকটাক গ্রামার বা পার্ট অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এইগুলো যদি একটু টুকটাক পড়া থাকে, যারা ক্লার্কশিপ পরীক্ষাটা দিয়েছো তারা মোটামুটি ইংলিশটা তো পড়েছো টুকটাক, কারণ সেখানেও 30 মার্কের কোয়েশ্চেন থাকে। সুতরাং এখান থেকে যে নীল বেস বা কোনো বেসিক জ্ঞান নেই ইংলিশ সম্পর্কে, সেও কিন্তু মোটামুটি 5-6টা ইংলিশ করে আসতে পারে 30টা কোয়েশ্চেনের মধ্যে, যদি সে 20 মিনিট ধরে ওই স্ক্রিন থেকেই যাবে। কারণ কি, ইংলিশের সেকশন যখন আসবে ওই 20 মিনিট তাকে বসেই থাকতে হবে। সুতরাং একটু পড়লাম, ওই 30টা কোয়েশ্চেনের মধ্যে যদি 5টাও পারি তাও প্লাস পয়েন্ট। আর 20, 40 মিনিট থাকছে নিউমেরিক্যাল। তো প্রত্যেকটা সেকশনাল টাইম দেওয়া থাকবে, কিন্তু সেকশনাল কাট অফ হয় না। এসবিআই ক্লার্ক 2018 সালের আগে সেকশনাল কাট অফ ছিল, কিন্তু তারপরে সেকশনাল কাট অফ এসবিআই ক্লার্ক বা এসবিআই পিও এগুলো সেকশনাল কাট অফ তুলে দিয়েছে। আর এখানে আমরা ওয়েস্ট বেঙ্গল জোনে প্রায় 1250টি ভ্যাকান্সি আছে, যেখানে এসসি ক্যাটাগরিরই আছে শুধু 288টা।
তো যেখানে রাজ্য সরকারের পরীক্ষাগুলো 150টা সিট থাকে এসসিদের, সেখানে 288টা, তাও আবার এসবিআইয়ের মতন ব্যাংকে 288টা সিট রয়েছে। তো আমাদের বাঙালি এসসি এসটি কমিউনিটিদের জন্য খুবই একটি সুবর্ণ বা গোল্ডেন সুযোগ বলা যেতে পারে। এবং বাংলা ভাষাতে কিন্তু ব্যাংকের এক্সামগুলো হচ্ছে 2020 সাল থেকে। তো রিজনাল ল্যাঙ্গুয়েজ সে ইউজ করতে পারবে, যেহেতু আমাদের বাঙালিদের একটা উইক পয়েন্ট হলো কি, নিজেদের ভাষাটা না হলে মনের ভাব বা যে কোনো কোয়েশ্চেন অনেকটা টাইম লেগে যায়। তো এখানে আরও বলছি যে মেইনসে কত পেতে হয়। তো আমি যাব ডাইরেক্ট প্রিভিয়াস কাট আপে যাব, যে কত ন্যূনতম মার্কস পেলে, এবং কোয়েশ্চেন কিন্তু খুবই সহজ থাকে ক্লারিক্যাল, যারা দিয়েছো তারা জানো, যারা দেওনি তারা জানো না, যে সিম্পলিফিকেশান বা যোগ বিয়োগ, পাতি যোগ বিয়োগ, কোনো মাথা খাটানোর কোনো জায়গা নেই। 5 মিনিটের মধ্যে যদি কেউ প্র্যাকটিস থাকে, হাই প্র্যাকটিস, 5 মিনিটের মধ্যে সে 15টা সিম্পলিফিকেশান আরামসে করতে পারবে। আর যারা প্র্যাকটিসে নেই তারা 7 মিনিটের মধ্যে মোটামুটি 15টা যোগ বিয়োগ, পাতি যোগ বিয়োগ, গুণভাগ এগুলো করতে পারবে। বডমাস নিয়মটা হলো BODMAS। তো বি ফর ব্র্যাকেট, ও ফর অফ, দেন ডিভিশন, দেন মাল্টিপ্লিকেশানস, তারপর অ্যাডিশন, তারপর সাবস্ট্রাকশন। এই প্রসেসটা আমরা জানি, বডমাস নিয়ম। তো এই নিয়ম দিয়েই 15টা কোয়েশ্চেন থাকবে। তো যে কেউ করতে পারবে, যে কেউ সিলেকশন পাবে। কিন্তু একটু এতে আরও একটু মাথা খাটাতে হবে মেইনসের জন্য। মেইনসে কি থাকে, এখানে জেনারেল অ্যাওয়ারনেস, একটু তোমরা নিউজ পেপার প্রতিদিন কিনতে হবে, একটু যেগুলো ইকোনমিক্যালি কত কি জিডিপি বা এনপিএ রেট, তারপর রিজার্ভ ব্যাংকের যেগুলো থাকে রিপো রেট, তারপরে হলো রিভার্স রিপো রেট, এই এসএলআর 19.50, এগুলো যেমন ফিক্স থাকে 4%, যে কোনো ব্যাংক খুলতে গেলে তাকে রিজার্ভ ব্যাংকে দিতে হয় 4%, যে অ্যামাউন্টে সে ব্যাংক খুলবে। তো এই জিনিসগুলো কমন কোয়েশ্চেন আসবেই ব্যাংকিং। এবং যে আমাদের বিল হয় 3টে বিল পার্লামেন্টে, সেইগুলো কমন কোয়েশ্চেন থাকে। এবং খেলাধুলো রিলেটেড বেশিরভাগ আসে, লং টেনিস, টেবিল টেনিস, ক্রিকেট, এইগুলো। তো এমন কোনো যে কঠিন হয় ব্যাংকের কোয়েশ্চেন, খুবই যে কঠিন হয় তা নয়, ক্লারিক্যাল, কিন্তু 60 মার্কস 200-র মধ্যে আরামসে তোলা যায়। কিন্তু এখানে মাথা খাটাতে হবে কোন কোন জায়গায়। ম্যাথ এবং রিজনিংয়ে একটু ঘুরপ্যাচ দিয়ে দেয় মেইনসে, সেই জায়গাটা তুমি এখানে যদি 0 পাও এসবিআই ক্লার্কে, সেই সেকশনাল মার্কস কিন্তু এখানে নেই, ওভারঅল মার্কসের উপর কাট আপ নির্ণয় হয়। তো জেনারেল অ্যাওয়ারনেস আর রিজনিংয়ে বা যদি কেউ অঙ্কে স্ট্রং হও, তো ওখানে অঙ্কে 50টা কোয়েশ্চেন থাকে, 50 মার্কস, রিজনিংয়ে 50টা, 60 মার্কস। তো এরকম 2 ঘন্টা 40 মিনিটে তোমরা যদি শুয়ে বসেও থাকো, তো এসসি এসটিরা মোটামুটি এই পরীক্ষাটায় চান্স পাবেই, 100% গ্যারান্টি দেবো। কারণ কি, এখানে 288টা সর্বকালীন আজ অব্দি যত ভ্যাকান্সি বেরিয়েছে এসবিআই ক্লার্ক, এটাই রেকর্ড গড়ল 2024-এ 288টা। এবং 1200 শুধু পশ্চিমবঙ্গে সিট রয়েছে। জেনারেল কাস্টদের একটু টাকা লাগছে 750 টাকায়, ইডব্লিউএস, ওবিসি এদের টাকা লাগছে, কিন্তু এসসি এসটিদের কোনো টাকা লাগছে না। এই একটা প্লাস পয়েন্ট। আর বয়সের ছাড় 5 বছর, এই দুটো। আর বাকি সব অন্যান্য ক্যাটাগরির। আর কাট আপ মার্কস সব দিক থেকেই কিন্তু আমি বলতে পারি এসসি বা এসটি কমিউনিটিরা সোনার চামচ বা রূপোর চামচ নিয়ে জন্মগ্রহণ করেছে, এটা স্বাভাবিক। আমিও মেনে নিই একজন এসসি হিসাবে। কারণ কি, আমি যদি জেনারেল কাস্ট হতাম, আমি এতগুলো ফর্ম ভরতে পারতাম না, বুকের পাটাও থাকতো না, এত টাকাও, প্লাস বয়সও, আর প্লাস হলো তারা যারা জেনারেল কাস্ট সত্যি তাদের বিভিন্ন দিক থেকে অনেক সমস্যা, তাদের সিট সমস্যা, কিন্তু ব্যাংকে কোনো দিন করাপশান হয়নি, আজ অব্দিও ইতিহাসে নেই। আর এখানে ফেয়ার সিলেকশন হয়, ঠিক আছে। এটা কোনো ব্যাংকের কোয়েশ্চেন সময় পাবে না, 20 মিনিট দেখতে দেখতে একদম চলে যায়, খুব স্পিডে, হাই স্পিডে। আর আজ অবধি সে আইবিপিএস হোক আর এসবিআই হোক, যে কোনো আইবিপিএস সংস্থা হোক, আজ অবধি ব্যাংকের কোয়েশ্চেন রেলে 2-1 সময় হয়ে থাকে। রাজস্থান, মহারাষ্ট্র দেখা গেছে লিক হয়েছে, বিভিন্ন সার্ভার ইস্যু হিসাবে সে টিসিএস নিলেও হয়েছে।
কিন্তু ব্যাংকে আজ অবধি কোনো দিন কোনো কথা উঠিনি আর উঠবেও না। এরকম পরীক্ষা যদি সমস্ত পরীক্ষায় নিত তাহলে হয়তো সঠিক যারা পড়াশুনো করে তাদের এত ঘোরাঘুরি করতে হতো না। তো একটা সুযোগ। তো চলো প্রিভিয়াস কাট আপে আমি যাব। প্রিভিয়াস কাট আপ বা প্রিভিয়াস ইয়ারের কাট আপ। তো এটা হলো প্রিভিয়াস ইয়ার 20 সালে প্রায় 10,000 ভ্যাকান্সি বেরিয়েছিল, 4,000 কম। 2024 সালে 14,000। তো এখানে মোটামুটি 10 কি 12,000 বেরিয়েছিল 20 সালে, এবং 20 সালের সাথে কাট অফ এটা জেনারেল কাস্টদের 68 দেখা যাচ্ছে হাইয়েস্ট। তারপরে 56ও গেছে জেনারেলদের প্রিলিমারিতে 100-র মধ্যে, 67ও গেছে জেনারেলদের। তো এসসিদের দেখা যাচ্ছে 50 বা 52 এরকম কাট অফ গেছিলো প্রিলিমারিতে। এবং সবথেকে বড় কথা যে মেইনসে 200 মার্কস, সেখানেও দেখো কাট অফ একদম লো যায় প্রতি বছরই। তো এখানে আমি ওয়েস্ট বেঙ্গলটাকে দেখাবো, যেহেতু এসসি বা এসটি কমিউনিটিরা দেখো 60 পেয়ে, 200-র মধ্যে 60 পেয়ে এসবিআই ক্লার্ক হয়ে গেছে। এসসি 62.5 পেয়ে, তাও তখন কিন্তু ভ্যাকান্সি খুবই আমাদের যেটা বলা যেতে পারে যে এই জিনিসটা। তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা, আসাম, এই 3টে জায়গায় তো বাংলা ভাষা রয়েছে। তো বাংলা এখানে ভাষা যেখানে যেখানে বেঙ্গলি সার্কেল লেখা আছে, যেমন ওয়েস্ট বেঙ্গলের সাথে সাথেও আমরা যদি কেউ ত্রিপুরা বা তোমার আসামে করতে চাও, তারা কিন্তু বাংলায় করতে পারবে, বা সেখানে বাংলা লেখা আছে যে বাংলা ভাষা থাকলেও তারা সেই জায়গায় চাকরিটা করতে পারবে। তো এই 3টে ত্রিপুরার কাট অফটাও আমরা দেখে নিই একবারে। দেখো ত্রিপুরা বা আসাম, তো আসামেও কিন্তু কাট অফ কম গেছে। তো আমার দরকার নেই, আমার পশ্চিমবঙ্গে 288টা শুধু এসসি সিট। তো সেখানে আমরা কিন্তু এই বছর বলতে পারি যে 60 কাট অফ, 60-এর নিচে গেলেও আশ্চর্য হব না, কারণ ভ্যাকান্সি অনেক বেশি আছে। যেখানে আমাদের রাজ্যে একটা 500 পরীক্ষা হয়, সেখানে রয়েছে জেনারেল কাস্ট, সেখানে রয়েছে ইডব্লিউএস, সেখানে রয়েছে ওবিসি, সেখানে রয়েছে এসসি, সেখানে রয়েছে এসটি। সুতরাং যেখানে শুধু অনলি এসসি কমিউনিটিদের 288টা সিট রয়েছে, তার মানে যে এই ফর্মটা ফিল আপ করবে সে সত্যিই ভাগ্যবান, কারণ এই একটা সুবর্ণ সুযোগ। আর ব্যাংক 6 মাসের মধ্যে রিক্রুট হয়ে যায়। আর এখানে জাস্ট 2 মাস যদি কেউ একটু মক টেস্ট দিতে পারে প্রিভিয়াস ইয়ার, যে কোনো টেক্সট বুকস বা ব্যাংকার আড্ডা বা কেরিয়ার প্লাস যে কোনো একটা সাইডে যে ফ্রি কন্টেন্ট আছে, সেইগুলো প্রিভিয়াস ইয়ার যদি দিতে পারো মক্স, মোটামুটি 100তে প্রিলিতে যা পাতি কোয়েশ্চেন থাকে সেখানে 70 যে কেউ তুলতে পারবে যদি 2 মাস প্র্যাকটিস থাকে। আর যদি কেউ প্র্যাকটিস ছাড়া প্রথম দিন করে, সে ওই সিম্পলিফিকেশানগুলো করে করেও মোটামুটি 40 আরামসে তুলতে পারবে। তো এখানে এমন কোনো আহামরি নয়। আমি ফার্স্টে আগে ব্যাংকিংয়ে দিতাম, তারপরে চলে আসলাম রাজ্যে, তারপরে আবার কেন্দ্র রাজ্য এই পরীক্ষাগুলো দেওয়া হয়। তো এবার ভাবছি ব্যাংকের এটা ভরবো। তো আমিও ভাবলাম আমার যারা ফলোয়ার, তাদের যারা এসসি বা এসটি কমিউনিটি রয়েছে বা জেনারেল কাস্ট রয়েছে, তাদের একটু হয়তো 750 টাকা লাগতে পারে, কিন্তু একটা সুবর্ণ সুযোগ তাদের জন্য থেকে যাচ্ছে। আর এসসি এসটিদের কোনো টাকা লাগছে না, নীল লেখা, প্রতি বছরই তাদের কোনো টাকা লাগে না। এটা একটা সত্যি একটা বড় ইস্যু। আমার মনে হয় টাকার অ্যামাউন্টটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটু উচিত জেনারেল বা ওবিসি বা ইডব্লিউএসদের একটু টাকার অ্যামাউন্টটা কমিয়ে দেওয়া ব্যাংকের। কারণ সবার যে টাকা থাকে না, অনেক জেনারেল কাস্ট আছে যারা ইকোনমিক্যালি, যারা ইডব্লিউএস, এদের টাকাটা ফ্রি করে দেওয়া উচিত আমি মনে করি। যারা উইকার সেকশন ইকোনমিক্যালি ব্যাকগ্রাউন্ডের, তাদেরকে আমার মনে হয় এসসি এসটিদের মতন টাকাটা কমিয়ে দেওয়া উচিত। কারণ এই জেনারেল কাস্টরা ইকোনমিক্সের দুর্বল হওয়ার জন্যে তারা কিন্তু অ্যাপ্লাই করে প্রতি বছর। সুতরাং তাদের টাকাটা কমানো উচিত। বাকি জেনারেলদের যা আছে, হয়তো আগে 650 টাকা নিত, এখন মাঝখানে 850 নিয়েছে, এবং এখন আবার দেখছি 750। তো এদের টাকার অ্যামাউন্টটা অন্তত 200-250 করে দিলে মনে হয় অনেক জেনারেল কাস্টরা ফর্মটা ফিল আপ করতে পারতো। আমি সবার দিক থেকে বিবেচনা করে বলি যে যাদের টাকা নেই তারা ফর্মটা হয়তো ভরতে পারলো না, তাদের একটা সুযোগ থেকে বঞ্চিত হলো।
তো টাকার ইস্যুটা অবশ্যই দরকার। বয়সের হিসাব আমি বলতে চাচ্ছি না, কিন্তু টাকার হিসাবটা একটু আসা উচিত যে সরকার রয়েছে বা যে বোর্ডের মেন যারা রয়েছে তাদের এই দিকটা দেখা উচিত। আচ্ছা, তো এখানেই সমাপ্ত করছি। এবং মেইনসে কিভাবে পড়াশুনো করলে হয়ে যাবে একটু টুকটাক, খুব বেশি যে পড়তে হবে সারাদিন জেনারেল অ্যাওয়ারনেস গুতাতে হবে তার কোনো মানে নেই। হ্যাঁ, টুকটাক যদি এসপি বক্সি ইংলিশ, এসপি বক্সি বা পিকে দে বা পিসি দাস যে কোনো একটি উচ্চ মাধ্যমিকের বই তোমরা যদি ওই পার্ট অফ স্পিচ, ভয়েসেস, ন্যারেশনস এবং একটু টেন্সেস বিষয় যদি জ্ঞান থাকে, তাহলে মোটামুটি ওখানে 50টা কোয়েশ্চেনের মধ্যে মেন্সে তুমি কোনো বিষয় নয়, একদম আরামসে নম্বরটা পেয়ে যাবে। তো নাম্বার ডিস্ট্রিবিউশনে যাচ্ছে, নাম্বার ডিস্ট্রিবিউশনে আসলাম। হ্যাঁ, তো নাম্বার ডিস্ট্রিবিউশনটা একটু দেখে নিই। জেনারেল অ্যাওয়ারনেস আমি বললাম যেভাবে, ওই খেলাধুলো, তারপরে একটু ইকোনমিক্স নিয়ে পড়তে হবে। দেখবে ইকোনমিক্সের আলাদা বই পাওয়া যায় যে খুব বিষয়গুলো, যেমন ইনফ্লেশন, ডিফ্লেশনস, তারপরে ওই জিএনপি এইগুলো, তারপরে জিডিপি, প্রতি বছর কি বিল বাজেট হলো ইকোনমিক্সে বিভিন্ন খাতায় বা খাতগুলো। এবং এই জেনারেল অ্যাওয়ারনেস থেকে কিন্তু 50-এ মোটামুটি 20 যারা তুলে রাখতে পারবে তারা অনেকটা এগিয়ে থাকবে। আমি এসসি এসটিদের কথা বলছি, জেনারেলদের নয়। ইংলিশে 40টা কোয়েশ্চেনের মধ্যে আরামসে 10টা কোয়েশ্চেন সে পাবে। 40টা 35 মিনিট ধরে যদি সে একটু ভাবাভাবি করে, গ্রামাটিক্যালি ইরোর বা ওই যে শূন্য স্থান থাকে অ্যাপ্রোপ্রিয়েট বা সুইটেবল, ডবল ফিলার বা ট্রিপল ফিলারও থাকে, মানে 3টে শূন্য স্থানে একটা লাইনের মধ্যে, বা 2টো ডবল ফিলার বলে যেটাকে। তো এগুলো থাকে, এগুলোর দরকার নেই, এগুলো অ্যান্টোসিনো একটু স্ট্রং হতে হয়। তো গ্রামাটিক্যালি ইরোর বা কমন ইরোর বা মিস স্পেল যেগুলো ক্লার্কশিপে করেছো সেই টাইপেরই থাকবে এটা ক্লারিক্যাল এক্সাম। কোয়ান্টিটিভ হলো বিভিন্ন রকমের ডিআই থাকে, মানে ট্যাবুলার, এরকম বক্সের মতন থাকবে, তাতে প্রফিট লস এরকম 7-8 বছরের ডেটা দেওয়া থাকবে, যে অমুক বছরে এই কোম্পানি এত বার গ্রাফ বা ট্যাবুলার, এগুলো তোমরা করেছো। এখন দেখবে ক্লাস 7-8এও এই বাংলা মিডিয়ামে বা যে কোনো ইংলিশ মিডিয়ামে দেখবে ডেটা বলে দেওয়া থাকে বা ডেটা হ্যান্ডেলিং বলে দেওয়া থাকে। তো যারা মোটামুটি 7-8-এ, এখন দেখছি এটা আমাদের সময় ছিল না সিলেবাসে, কিন্তু এখন যেহেতু বিভিন্ন পরীক্ষায় এগুলো আসে, তো এগুলো সাধারণ থাকে ক্লারিক্যাল। কিন্তু একটু মেইনসে গেলে একটু ঘুরপ্যাচ থাকবে, সেটা স্বাভাবিক, কারণ মেইনসে হলো সিলেকশন হয়। তো সেখানে একটু প্র্যাকটিসে যেতে হবে, কারণ ফর্মটা ভরে রাখলাম, পরীক্ষার দিন পড়লাম, সেটা করলে হবে না। একটু মাঝে মাঝে যে 1 ঘন্টা 2 ঘন্টা যেটা তোমার কাজে লাগবে, ব্যক্তিগত জীবনের ফিউচার পাল্টে দেবে, তাতে একটু তো রাত জাগতেই হবে। বা যারা কাজে থাকে তাদেরকে আমি বলছি রাত জাগার কথা, আর যারা সারাদিন সময় পাচ্ছে তাদের আর রাত জাগা কি, তারা মোটামুটি 2-3 ঘন্টা যদি টাইম দেয় ব্যাংকে, অন্তত এই ভ্যাকান্সিতে সে ক্লিয়ার করে আসতে পারবে। আর রিজনিংয়ে 50টা থাকে, তাদেরকে 60 পেতে হবে। 60-এর মধ্যে মোটামুটি 50টার মধ্যে সে যদি 20টা কোয়েশ্চেন অ্যাটেম্প করে, তাও কিন্তু সিলেকশন পেয়ে যাচ্ছে। তাহলে আমি কি ধরলাম, প্রথমে জেনারেল অ্যাওয়ারনেস যারা 50টার মধ্যে 20, ইংলিশে 10, ম্যাথে আমি ধরলাম 10, যারা ম্যাথে একটু উইক থাকে, অনেক জটিল থাকে 2-একটা, আবার সহজও থাকে। রিজনিংয়ে 20, তাহলে এখানে কত হলো, 20 20 40 60 হয়ে গেল। তো এই 60 মার্কস এসসি বা এসটি কমিউনিটিদের জন্যে কিন্তু একটা পিওর সিলেকশন, বা একদম 288টা সিট রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসসিদের। সুতরাং কাট আপ প্রতি বছর যদি 150 সিটের মধ্যে 60 কাট আপ যায় 100-র মধ্যে, তো এবার আমি 85 ধরে রাখলাম। আর এর উপরে আমি একটা কাট আপ বলে একটা সেকশন বানাবো, কারণ সব কিছু এই ডিটেলসে বলা সম্ভব নয়। আজকে বললাম যে সিলেবাসটা আরও একটু ডিটেলস বলবো, যে কোন কোয়েশ্চেনগুলো আসে,
এই যা দেওয়া থাকে নোটিফিকেশানে সেই সেকশন থেকে এরা কিন্তু দেয়। এই নয় যে নোটিফিকেশান একরকম দেওয়া আছে যে টাইম অ্যান্ড ওয়ার্ক, বোর্ড অ্যান্ড স্ট্রিম, এগুলো ব্যাংকের কমন কোয়েশ্চেন, সময় কার্য, পাইপ অ্যান্ড সিস্টেম, স্পিড, টাইম, ডিস্টেন্স, এগুলো একদম পাক্কা এখান থেকে দুটো করে করে থাকে সব সেকশন থেকে। এবং দু একটা ম্যানসুয়েশন দেবে, ওই পাইপ, সিলিন্ডারের অঙ্ক থাকে, কোণের অঙ্ক থাকে, ঠিক আছে। এই দুটো কি তিনটে কোয়েশ্চেন থাকে, যেগুলো আমি দিয়েছি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে এই পাতি লেভেলের পরীক্ষা যে কেউ ক্র্যাক করতে পারবে। আমার শুধু একটা জায়গায় ভুল হতো, আগে সেকশনাল কাট অফ ছিল, সেই ইংলিশের জায়গাটা আমাদের খেয়ে নিত, কিন্তু এখন সেকশনাল কাট অফ তুলে দিয়েছে। সুতরাং যে কেউ পাওয়ার যোগ্যতা তার মধ্যে অ্যাবিলিটি রয়েছে। ইংলিশটা আমি 0ই ধরে রাখলাম, বাকি সেকশনগুলো সে যদি টেনে দিতে পারে তার জন্য এই চাকরিটা পাকা। আর আমার সাথে সাথে তোমরাও এই সিলেকশনটা নেবে। আমি এখনও ফর্ম ভরিনি, দেখি আজকের মধ্যেই ভরবো, যেহেতু এই জিনিসটা আমার চোখে আসলো খুব রিসেন্টলি, যে 288টা এসসিদের ভ্যাকান্সি, এবং সেখানে কোনো চার্জ লাগে না। এটা আগেও লাগতো না, এখনও লাগে না। সুতরাং এটাই হবে লাস্ট চান্স ফর দ্য SBI ক্লার্ক। 14,000 ভ্যাকান্সি, যেখানে বেঙ্গলে রয়েছে 1250, এসসিদের রয়েছে 288টা। সুতরাং ওয়েস্ট বেঙ্গল এসসিদের জন্য, এটা বাঙালি এসসিদের জন্য খুবই সুবর্ণ সুযোগ। তো এটাই আমি একটা গুড মেসেজ বা ইনফরমেশান দিলাম আমার সমস্ত যারা সাবস্ক্রাইব রয়েছে। আর যারা এই নতুন দেখছো আজকে, তাদের জন্যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এরকম নতুন নতুন ইউনিক জিনিস যেটা তোমাদের ভাগ্য পরিবর্তন করবে।